আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিঁড়ি নিয়ে। সিঁড়ি অনেক ধরনের হয়। তবে আজকে আমরা আলোচনা করব খুব সাধারণ একটি সিঁড়ি নিয়ে। আজকের ভিডিওতে যে সিঁড়িটা নিয়ে কথা বলব, বেশিরভাগ বাসাবাড়িতেই এই মাপের সিঁড়ি বানানো হয়। কী কারণে এই মাপটি জনপ্রিয় সেটা পরে বলছি। তবে আজকের আলোচনায় কীভাবে সিঁড়ি করতে হয়। রড মিস্ত্রির কাজে অনেক জটিল কাজের মধ্যে একটি হচ্ছে সিঁড়ি। ভালো মিস্ত্রি না হলে সিঁড়ি অনেক সময় মারাত্মক রকমের ভুল হয় সিঁড়িতে। তবে কিছু বিষয় একটু ভালোভাবে খেয়াল করলে ভুলগুলো এড়ানো সম্ভব এবং সিঁড়িটা আরো সুন্দরভাবে বানানো সম্ভব। অনেকেই আছেন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, খুব ভালো একটি ধারণা পাবেন। তো এই ভিডিওতে সিঁড়ি কীভাবে করব এর মূল বিষয়গুলো এবং খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। বোঝার সুবিধার্থে আমরা বিমটাকে সরিয়ে নিচ্ছি। বেশিরভাগ সিঁড়ি টেট 10 ইঞ্চি এবং রাইজ 6 ইঞ্চি হয়ে থাকে। সিঁড়ির প্রস্থ 3.5 ফুট হয়ে থাকে। 3.5 ফুট জায়গায় দুইজন মানুষ একসঙ্গে উঠতে এবং নামতে পারে খুব সুন্দরভাবে। এই মাপের সিঁড়ি কম জায়গায় স্বস্তিদায়ক সিঁড়ি হয়। আর এর থেকে কম জায়গায় সিঁড়ি হলে আবার অনেক খাড়া হয়ে যাবে। আবার অনেক সিঁড়ির রাইজ 5 ইঞ্চি দিতে চান অনেকেই। তবে লম্বা এক্ষেত্রে 20 ইঞ্চি জায়গা বা 1.5-2 ফুটের মতো জায়গা বেশি প্রয়োজন হয়। এবং 5 ইঞ্চি ধাপ দিলে ধাপ হবে 24টি, আর 6 ইঞ্চি দিলে ধাপ হবে 20টি। এখান থেকে সল পেলে 10 ইঞ্চি জায়গা কম সেন্টারিং করবেন এবং পাশে 42 ইঞ্চি জায়গা কম নেবেন। আমাদের সিঁড়ি যেহেতু 42 ইঞ্চি। এটা হচ্ছে টপ রড। তো টপ রড ডিজাইন অনুযায়ী L4 বা L3 নিতে হয়। সিঁড়িতে যে মেন স্ল্যাব দেখছেন, এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ L3 হলে এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ এবং L4 হলে এর 4 ভাগের 1 ভাগ মাপে টপের রড নিতে হবে। সিঁড়ির এখানে এসে
রডগুলোকে কিচি করে দিতে হবে, অর্থাৎ নিচের রড উপরে এবং উপরের রড নিচে দিতে হবে। এবং রডগুলো বাঁকা করার সময় এই রডটিতে ধাপের অর্ধেক মাপ অর্থাৎ ধাপের ট্রেড 10 ইঞ্চি হলে 5 ইঞ্চি রাখবেন এবং সেন্টারিং থেকে সোজা 5 ইঞ্চি আসার পর বাঁকা করবেন। এবং উপরের রড স্ল্যাব ঢালাইয়ের থেকে 1 ইঞ্চি কম রাখবেন। মনে রাখবেন স্ল্যাব ঢালাই যদি 6 ইঞ্চি হয় তাহলে এটা 5 ইঞ্চি থাকবে, আর যদি এর থেকে বেশি হয় তাহলে সম্পূর্ণ মাপ থেকে 1 ইঞ্চি কম রাখবেন। বাইন্ডার রডগুলো মাঝখানে থাকবে, উপরের বাইন্ডার রড উপরের রডের নিচে থাকবে এবং নিচের বাইন্ডার নিচের রডের উপরে থাকবে। সিঁড়ির মেইন রড উপরেরটা সবার উপরে থাকবে এবং সিঁড়ির মেইন রড নিচেরটা সবার নিচে থাকবে, তবে কনসেল থাকলে কনসেলের ভিতরে থাকবে, অর্থাৎ টপের রডগুলো বাইন্ডার থেকে নিচে থাকবে এবং কনসেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কনসেলের ভিতরে থাকবে। ধাপ মারার সময় সবার প্রথমে একটু উপরে এবং নিচে 2টি ধাপ প্রথমে মারতে হবে। তো প্রথমে উপরের ধাপটি মারার সময় ধাপের এক পাশে এখান থেকে মিলিয়ে নেবেন, এরপর লেবেল করে নেবেন, তারপর সল করে 2 পাশ সোজা করে নেবেন এবং নিচের ধাপটি মারার সময় 2 পাশে মাপ দিয়ে নেবেন এবং লেবেল করে নেবেন। অবশ্যই 2টি ধাপ লেবেল করে নেবেন। উপরে এবং নিচে 2টি ধাপ মারা হলে 2 ধাপের নিচ দিয়ে একটি সুতা টানিয়ে দিবেন। পরের ধাপগুলো মারার সময় ধাপের মাপ অনুযায়ী 2 পাশের মাপ দিয়ে সমান দূরত্বে ধাপের কাট মারবেন। যেমন এখানে ধাপের মাপ 10 ইঞ্চি, তাই 10 ইঞ্চি রাখছি। এরপর সল করে নেবেন, কাটগুলো যেন সুতার সঙ্গে লেগে না যায়, তাই সামান্য একটু ফাঁকা করে রাখবেন। অর্ধেক ধাপ মারা হলে সল দিয়ে মেজারমেন্ট দিয়ে মেপে দেখতে হবে মাপগুলো ঠিক আছে কিনা। যদি একটু কম বেশি থাকে তাহলে মাপের মধ্যে একটু কমিয়ে বাড়িয়ে এগুলো সমান করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিভিন্ন ধরনের সিঁড়ি নিয়ে আরও ভিডিও আসবে এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।